হযরত দাউদ আল্লাহকে প্রশ্ন করেছে, ও মায়ার আল্লাহ, আমি যখন জবুর তেলাওয়াত করি, আমি যখন জবুর পড়ি, তখন ওই জবুর পড়ার সময় মাঝে মাঝে একটা নূর প্রকাশ পায়, যেই নূরের আলোতে আমার হুজরা শরীফ খানা, আমার ইবাদত খানা আলোকিত হয়ে যায় এবং আমার ঘরের দরজা জানালা ওই সময় নড়াচড়া করে আমার আল্লাহ জানায় দেয়, ও বন্ধু দাও শুনো শুনো, তুমি জবুর তেলাওয়াত করার সময়, জবুর পড়ার সময় যে নূর তুমি দেখতে পাও, ওই নূর হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদের নূর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে দাও শুনো, ওই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাইতাম, মো দাউদ রে শুনো, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আসমান জমিন কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। একমাত্র ওই নবীর উসিলায়, ওই নবীকে সৃষ্টি করার কারণে, ওই নবীজির বদৌলতে আমি আল্লাহ আমার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছি। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। দাউদ নবী ওনার জবুর তেলাওয়াত করার সময় নবীর নূর দেখতে পেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি আমার নবী হচ্ছেন নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? আমার নবী মাটির নবী নয়, তিনি হচ্ছেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই নূরের নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ নক্ষত্র সব কিছু নূরের নবীর উসিলায় আমার আল্লাহ বানিয়েছেন। এবং ওই নবীর শান মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব ও বন্ধু, আমি আল্লাহ আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার শান মানকে ক্ষুণ্ণ করতে চায়, পৃথিবীর কোন মানুষ আপনার শান মানের ক্ষুণ্ণ করতে পারবে না। কেননা আমি আল্লাহ আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। যতই মানুষ নবীর বিরুদ্ধে কথা বলুক, যতই মানুষ নবীর শান মানের খেলাফ করুক, কিন্তু নবীর শান মান ততই বাড়বে। বর্তমানে রবিউল আউয়ালের মাস, এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কওমি অঙ্গের মানুষেরা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান ও জমিন সমূহ এবং এই দুইয়ের মধ্যবর্তী বস্তু সমূহ যা কিছু সৃষ্টি করেছি একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিমিত্তে, ওনার কারণে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম ফেরেশতা আম্বিয়া জিন ইনসান যা কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আসমান আর জমিন এবং এই দুই জায়গার মধ্যবর্তী স্থানে যা কিছু তোমরা দেখতে পাও এবং যা কিছু তোমরা দেখিতে পাও না, আমি আল্লাহ সব কিছুই সৃষ্টি করেছি আমার বন্ধুর উসিলায়। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর খেদমতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আমার নবীকে আমার নবীর সামনে উপস্থিত হয়ে নবীর খেদমতে হাজির হয়ে জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনার প্রভু বলেছেন, আপনার প্রভু জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল তথা বন্ধু বানিয়েছেন। আর আপনি নবী গো আল্লাহ তাআলা হাবিব হিসাবে গ্রহণ করেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল এসে জানায় দেয় নবীর কত শান এবং মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও একজন নবী, ওনার উপাধি ছিল খলিল। খলিল শব্দের অর্থ আল্লাহর বন্ধু। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিল হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আর আপনাকে ওনার হাবিব হিসাবে গ্রহণ করে নিয়েছেন। নবী গো আল্লাহ জানিয়ে দিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আপনার চাইতো সম্মানিত করে আর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। ও নবী গো, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়া ও দুনিয়াবাসীকে এজন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নিকট আপনার যে শান ও মান রয়েছে, আল্লাহ তাআলার নিকট আপনার যে শান মর্যাদা রয়েছে, ওই শান এবং মর্যাদা দেখানোর জন্য, বোঝানোর জন্য, প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে সৃষ্টি করেছেন। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলের মারফতে জানাই দিল, নবী গো, ও মায়ার নবী, এই পৃথিবীতে কোনো জিনিস আপনার চাইতো মর্যাদা করে সৃষ্টি করি নাই, আপনার চাইতো শ্রেষ্ঠ করে সৃষ্টি করে নাই। নিশ্চয় আমি আল্লাহ দুনিয়া ও দুনিয়াবাসীকে এজন্য সৃষ্টি করেছি আমার নিকট আপনার যে শান ও মান রয়েছে, আপনার যে কত মর্যাদা রয়েছে তা তাদের নিকট প্রকাশ করব বলে। নবী গো, যদি আপনি না হতেন তবে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরতে আলী আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে তিনিও প্রশ্ন করলেন। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে? আপনাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? হযরত আলী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল। আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, ও আলী, আমার উপর যখন ওহী অবতীর্ণ হলো, আমার নিকট যখন ওহী আসলো, ওই সময় আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছিলাম, মিম্মা খালাকতানি? ক্বালা ইয়া রাব্বা মিম্মা খালাকতানি। ও আল্লাহ, আপনি আমাকে কেন সৃষ্টি করেছেন? আপনি আমাকে কেন বানাইলেন? তখন আল্লাহ তাআলা জবাব দেয়, রে আলী, ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলা কামা খালাকতু আরদি ওয়ালা সামাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী জানতে চেয়েছে, নবী গো, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে? আমার নবী বলে, আলী রে, এই প্রশ্নটা আমি আমার আল্লাহকে করেছিলাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহ বলেন, নবী গো, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম করে বলি, লাউলা কামা খালাকতু আরদি ওয়ালা সামাই। আপনি নবী যদি না হইতেন, আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তাহলে নবী গো, আমি আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করতাম না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওরে আলী, আমি পুনরায় আবার জিজ্ঞাসা করলাম, ক্বালা ইয়া রাব্বা মিম্মা খালাকতানি। ও প্রভু, ও দয়াময় আল্লাহ, আপনি আমাকে কেন বানাইলেন?
কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ তাআলা জবাব দিল, রে আলী, ক্বালা তাআলা ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু জান্নাতি ওয়ালা নারি। আলী রে আলী, আমার আল্লাহ জানাই দিল, নবী গো, আমার ইজ্জত ও সম্মানের কসম করে বলি, আমি আল্লাহ যদি আপনাকে না বানাইতাম তবে আমি আল্লাহ আমার জান্নাত ও জাহান্নাম বানাইতাম না। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। একটা হাদিসে পেয়ে গেলাম আল্লাহ তাআলা তামাম পৃথিবী সৃষ্টি করেছেন একমাত্র নবীর জন্য। আরেকটা হাদিসে পেয়ে গেলাম আল্লাহ তাআলাকে নবী প্রশ্ন করেছেন, আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, নবী গো, ও নবী, আপনার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আপনার জন্য জাহান্নাম বানিয়েছি, আপনার জন্য আসমান বানিয়েছি, আপনার জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি। তাহলে বোঝা যায় এই তামাম সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেছেন। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে সুন্দরভাবে একটা চমৎকার একটা ঘটনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ তাআলা যখন হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের উপর আল্লাহ তাওরাত নাজিল করলেন, মূসা নবীকে আল্লাহ যখন তাওরাত দান করে দিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি তাওরাত পেয়ে বেশ আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ, আপনি আমাকে এতই সম্মান দিয়েছেন, আপনি আমাকে এতই সম্মান দিয়েছেন, আপনি আমাকে এতই মর্যাদা দিয়েছেন, আপনি আমাকে এতই ইজ্জত দিয়েছেন, ও আল্লাহ, আমার চাই তো আর কোনো জিনিসকে, আর কোনো বস্তুকে, আর কাউকে এত সম্মানিত করেন নাই, এত মর্যাদাবান বানায় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, মুসা রে, যেহেতু আমি আল্লাহ তোমার কলবকে নরম পেয়েছি, বিনয় পেয়েছি, নম্র পেয়েছি, এজন্য আমি আল্লাহ তাআলা আমার কালাম ও রিসালত দ্বারা তোমাকে ধন্য করেছি। তবে রে মুসা, শুনো শুনো, ও মুসা, ফাখুদ মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। যেহেতু আমি আল্লাহ তোমাকে আমার কালাম ও রিসালত দ্বারা ধন্য করেছি মুসা রে, এজন্য তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মুতাআলা তাওহীদি ওয়া আলা হুব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার প্রিয় এবং আমার একত্ববাদ এবং আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি তোমার প্রাণ উৎসর্গিত করো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তাওরাত পেয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমার চাই তার কাউকে সম্মানিত করেন নাই। আল্লাহ জানাই দিল, মুসা, যেহেতু তোমার কলবকে নম্র পেয়েছি, এজন্য আমি আল্লাহ তোমাকে আমার কালাম ও রিসালত দ্বারা ধন্য করেছি। তবে রে মুসা, শুনো শুনো, তুমি আমার একত্ববাদ এবং আমার প্রিয় মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমার প্রাণকে উৎসর্গিত করো। তখন আল্লাহর নবী মূসা জানায় দেয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানায় দেয়, মূসা রে, শুনো শুনো, তিনি এমন একজন নবী যেই নবীকে আমি আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে ওই নবীর নাম আমার আরশের গায়ে লিখেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসা, তিনি এমন একজন নবী, আমি আল্লাহ আসমান ও জমিন এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে আমার বন্ধু নবীজের নাম আমার আরশের গায়ে লিখেছি। মুসা রে, তুমি যদি আমি আল্লাহর দরবারের নৈকট্য অর্জন করতে চাও, তুমি যদি আমার নৈকট্য কামনা করো, তাহলে আমার প্রিয় মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ পড়ো। জবান খুলে হন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হন না সুবহানাল্লাহ। মুসা নবী একজন নবী,
মুসা নবীরে আমার আল্লাহ জানায় দেয়, বন্ধু ও মুসা, তুমি যদি আমি আল্লাহর নৈকট্য কামনা করো, তুমি যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও মুসারে, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পড়ো। মুসা নবী ডাক দিয়ে কয়, প্রভু গো, ও মায়ার আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু কি ওই নবী সম্পর্কে আমাকে ভালো করে বিস্তারিত বলেন। তিনি কে? যার ভালোবাসা ছাড়া আপনার নৈকট্য অর্জন হতে পারে না, যার মহব্বত ছাড়া আপনার নৈকট্য অর্জন হতে পারে না। আমার আল্লাহ জানায় দেয়, মুসা রে শুনো শুনো, তিনি এমন একজন নবী, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতু ওয়ালাল জান্নাতা ওয়ালাশ শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ মুসা নবীরে জানায় দেয়, ও মুসা, তিনি এমন একজন নবী রে, শুনো শুনো, লাউলা মুহাম্মাদু ওয়ালা উম্মাতু, ও মুসা, আমি যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম এবং ওনার উম্মত যদি না হইতো, ওই নবী যদি না হইতো, তাহলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র সৃষ্টি করতাম না, আমি আল্লাহ তারকা বানাইতাম না, আমি আল্লাহ রাত বানাইতাম না, আমি আল্লাহ দিন বানাইতাম না, আমি আল্লাহ ফেরেশতা বানাইতাম না, ওয়ালা নাবিয়্যাম মুরসালা, কোন আম্বিয়াকে আমি আল্লাহ বানাইতাম না, ওয়ালা ইয়াকা, মুসা রে, ও মুসা, আর আমি আল্লাহ যদি ওই নবীকে না বানাইতাম, তুমি মুসাকেও আমি আল্লাহ বানাইতাম না। জবান কইলে কোন সুবহানাল্লাহ। ওরে যার ওসিলায় সৃষ্টি হইলি, যার ওসিলায় সৃষ্টি হইলি, তারে কেন চেনিলে না? নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, বলেন নূরের নবী শুইয়া আছেন দিনা মদিনা, নূরের নবী শুইয়া আছেন সোনার। ওরে আরশ কুরসি লৌহয়ার কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। সুবহানাল্লাহ বলেন। ওরে আরশ কুরসি লৌহয়ার কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল, নবীর নূরের ওসিলা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা, নূরের নবী শুইয়া আছে। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দেয়, মুসা রে, ওই নবীকে আমি আল্লাহ না বানাইলে জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান ফেরেশতা আম্বিয়া এবং তুমি মুসাকেও আমি আল্লাহ বানাইতাম না। তখন মুসা নবী বলে, প্রভু গো, ও দয়াময় আল্লাহ, আমি জানতে চাই আপনার নিকট আমি অধিক প্রিয় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয়? আমার আল্লাহ জানায় দে, মুসা, মুসা রে, তুমি আমার কলিম, তুমি হচ্ছ কলিম, তুমি আমার বন্ধু, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার হাবিব, আর হাবিব হচ্ছে কলিমের চাইতে অধিক প্রিয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মুসা, তুমি হচ্ছ কলিম, তোমার চাইতো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয়। মুসা নবী বলে, আল্লাহ, কলিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আমার আল্লাহ জানায় দেয়, মুসা রে, কলিম হচ্ছে সেই ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখে। আর হাবিব হয় সেই ব্যক্তি
যিনি স্বয়ং আল্লাহ ওনার সঙ্গে কথা বলে এবং হাবিবের সন্তুষ্টি স্বয়ং আল্লাহ কামনা করে, জবান কইলে এখন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ জানায় দেয়, মুসা নবী জানতে চাইল আল্লাহ হাবিব আর কলিমের মধ্যে পার্থক্য কি। মুসা নবী তিনিও নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী, কিন্তু আমাদের নবীর মর্যাদা অনেক বেশি, আমাদের নবীর সম্মান অনেক বেশি। আল্লাহ মুসা নবীকে জানায় দিল, মুসারে কলিম হয়েছে যিনি তোর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলে 40 দিন রোজা রাখে 40 রাত ইবাদত করে, কিন্তু হাবিব হয়েছে যিনি নিজ বিছানায় নিজ হুজরা শরীফের মধ্যে নিদ্রায় মগ্ন থাকে, আরামের মধ্যে ঘুমিয়ে থাকে। আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দাওয়াতের মারফতে সেই হাবিবকে আরশে আজিমে নিয়া আমি আল্লাহ সেই নবীর সঙ্গে সরাসরি প্রেমের আলাপ করি, জবান কইলে সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন বুঝতে পারলেন হাবিব এবং কলিমের মধ্যে পার্থক্য কি। আমার আল্লাহ আমার নবীর শান মান এত বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমার নবীর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ মুসা নবীকে পর্যন্ত জানায় দিলেন। শুধু তাই নয়, হযরতে দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাম তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, জবুর যখন তিনি পড়তেন, তখন তিনি একটা নূর দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আল্লাহকে প্রশ্ন করেছে, ও মায়ার আল্লাহ, আমি যখন জাবুর তেলাওয়াত করি, আমি যখন জবুর পড়ি, তখন ওই জবুর পড়ার সময় মাঝে মাঝে একটা নূর প্রকাশ পায়, যেই নূরের আলোতে আমার হুজরা শরীফ খানা, আমার ইবাদত খানা আলোকিত হয়ে যায় এবং আমার ঘরের দরজা জানালা ওই সময় নড়াচড়া করে। আমার আল্লাহ জানায় দেয়, ও বন্ধু দাও শুনো শুনো, তুমি জবুর তেলাওয়াত করার সময়, জবুর পড়ার সময় যে নূর তুমি দেখতে পাও, ওই নূর হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদের নূর। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে দাও শুনো, ওই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আল্লাহ না বানাইতাম, মো দাউদ রে শুনো, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আসমান জমিন কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। একমাত্র ওই নবীর উসিলায়, ওই নবীকে সৃষ্টি করার কারণে, ওই নবীজির বদৌলতে আমি আল্লাহ আমার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছি। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। দাউদ নবী ওনার জবুর তেলাওয়াত করার সময় নবীর নূর দেখতে পেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারি আমার নবী হচ্ছেন নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিসের নবী? আমার নবী মাটির নবী নয়, তিনি হচ্ছেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই নূরের নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, গ্রহ নক্ষত্র সব কিছু নূরের নবীর উসিলায় আমার আল্লাহ বানিয়েছেন। এবং ওই নবীর শান মর্যাদা আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব ও বন্ধু, আমি আল্লাহ আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। পৃথিবীর কোন মানুষ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার শান মানকে ক্ষুণ্ণ করতে চায়, পৃথিবীর কোন মানুষ আপনার শান মানের ক্ষুণ্ণ করতে পারবে না। কেননা আমি আল্লাহ আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। যতই মানুষ নবীর বিরুদ্ধে কথা বলুক, যতই মানুষ নবীর শান মানের খেলাফ করুক, কিন্তু নবীর শান মান ততই বাড়বে। বর্তমানে রবিউল আউয়ালের মাস, এই মাসে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার জমিনে কওমি অঙ্গের মানুষেরা জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী বেদাত এই বিরুদ্ধে কথা বলে। গত জুমার আমি মাহফিল করতে গিয়েছিলাম, যাওয়ার পথে দেখেছিলাম তারা ওইখানে মারামারি করেছে।